আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় ওয়াজিবাতুস সালাহ, নামাজের ওয়াজিব সমূহ। ইচ্ছাকৃতভাবে কোনো একটা ওয়াজিব ছেড়ে দিলে সালাত বাতিল হয়ে যায়। আপনি ইচ্ছা করে আদায় করলেন না নামাজ বাদ, আর ভোরে বাদ পড়লে সাহুসাদা দিতে হয়, তাহলে নামাজ ঠিক হয়ে যাবে। আপনি ভুলে বাদ পড়ে গেল, কোনো কারণে আপনি ভুলে গেছেন, পরে মনে পড়লো ওই নামাজের ভিতরে আপনি তোটা ছেড়ে দিচ্ছেন, সাহুসাদা করবেন, নামাজ ঠিক হয়ে গেল। আর ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ বাতিল হবে, পুনরায় নামাজ পড়তে হবে। আমরা এখন কি কি এই কাজ নামাজের ভিতরে ওয়াজিব সেগুলো আলোচনা করব। হয়তো আপনাদের সঙ্গে মিলবে না, যেহেতু এটা হাদিসের আলোকে বইটা লেখা, এই জন্য হয়তো বিভিন্ন মাযহাবের তারতম্য থাকতে পারে। এটা আমি ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথম, সকল তাকবীরে তাহরিমা ছাড়া, এটা ওয়াজিব। যেমন প্রথমটা ফরজ, তাকবীরে তাহরিমাটা কি ফরজ, এটা কেউ না বলে তার নামাজ হবেই না। এরপরে রুকুতে যাওয়ার সময় তাকবীর রয়েছে, আল্লাহু আকবার বলে রুকুতে যাই, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠি, আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাই, সেজদায় উঠি আল্লাহু আকবার, আবার সেজদায় আল্লাহু আকবার। এই যে তাকবীরগুলো বারবার আসতেছে, এগুলো ওয়াজিব, এগুলো বলতে হবে। আপনি যে নামাজ একা পড়েন কিংবা ইমামের পিছনে পড়েন, এগুলো বলতে হবে। আপনি এখানে চুপ করে রুকু সেজদা করলেন ইমামের পিছনে, এই চুপ চলবে না, বলতে হবে, বুঝছেন নি? এগুলো বলতে হবে, ইমামের সঙ্গে সঙ্গে বলতে হবে। বলতে হবে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আপনি আল্লাহু আকবার বলেই তারপরে যাবেন রুকুতে, আপনি চুপ করে যাবেন না। প্রথমটা তো অবশ্যই বলতে হবে, তো নামাজ হবে না তাকবীর তাহরিমা ওইটা যদি না পড়েন। আর পরেরগুলো ওয়াজিব, পরেরগুলো কি? প্রথমটা ফরজ, পরেরগুলো ওয়াজিব। 2 নম্বরে সূরা মিলানো, এটা ইমাম আবু হানিফা ওয়াজিব বলে। সূরা ফাতিহার পর, সূরা ফাতিহা পড়ার পর আরেকটা সূরা এটার সঙ্গে মিলানো। আপনি নামাজ সুন্নত পড়েন কিংবা ফরজ পড়েন, সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিলাতে হবে, সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা মিলাতে হবে। 3 নম্বরে সামি আল্লাহু লিমান হামিদা বলা, রুকু থেকে মাথা ওঠানোর সময় ইমাম ও একাকী নামাজ আদায়কারী এই তাসবিহটি পড়বে। ইমাম ও একাকী নামাজ আদায়কারী, যিনি ইমাম তিনিও বলবেন, আর যিনি একা নামাজ পড়তেছেন, মুনফারিদ বলা হয়, একা নামাজ আদায় করতেছেন, তিনিও সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। যে মুক্তাদি সে বলবে না। মুক্তাদি যেমন আমরা ইমামের পিছনে পড়তেছি, আমরা মুক্তাদি, আমরা এটা বলবো না, আমরা বলবো রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়া লাকাল হামদ। রব্বানা ওয়া লাকাল হামদ 4 নম্বরে ইমাম, মুক্তাদি ও একাকী নামাজ আদায়কারী সবাই বলবে। এইটা যদিও আবু হানিফার মতে ইমামে বলা দরকার নাই, কিন্তু এখানে বলা হচ্ছে ইমামও বলবে, একাকী নামাজ আদায়কারীও বলবে, এবং ইমামের পিছনে যে আছে তিনিও বলবেন, মুক্তাদিও বলবেন। 5 নম্বরে মাগরিব ও 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক, মাগরিবের প্রথম বৈঠক দ্বিতীয় রাকাতে, এবং 4 রাকাত বিশিষ্ট নামাজেরও দ্বিতীয় রাকাতে যে বৈঠক, প্রথম বৈঠকটা হয়, এটা ওয়াজিব। প্রথম বৈঠকটা কি? প্রথম বৈঠক মাগরিবের নামাজেও আছে, আর 4 রাকাত ওলা নামাজের মধ্যেও আছে, 2টা বৈঠক থাকে, এই জন্য প্রথমটা ওয়াজিব। প্রথম বৈঠকে তাশাহুদ পড়া, প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করা, এটা কি? ওয়াজিব। প্রথম বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। দরুদ শরীফ শেষ বৈঠকে, দরুদ শরীফ পড়া শেষ বৈঠক, এটা কি? ওয়াজিব। একদল ফিকাহবিদদের মতে এটা রোকন, আবার কেউ কেউ এটা রোকনও বলছেন। দরুদ পড়াকে কেউ কেউ রোকনও বলছেন, তবে ইমাম আবু হানিফা দরুদ পাঠ করাকে সুন্নত বলছেন। হানিফার নিকটে দরুদ পাঠ করা সুন্নত। তো এই ছিল 7টা বিষয়। তবে ইমাম আবু হানিফার মতে নামাজে ওয়াজিব 14টা। এইটা অনেকে সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ মানে দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণেই এই নামাজের বিভিন্ন রোকনগুলো, বিভিন্ন এই যে আমল যেগুলো রয়েছে, সেগুলোকে কেউ ওয়াজিব বলছেন, কেউ ফরজ বলছেন, কেউ সুন্নত বলছেন, যার যার দৃষ্টিভঙ্গি থেকে বলছেন। তবে আমরা যেহেতু সবগুলোই আদায় করি, এই জন্য সবই আদায় হয়ে যায়, এজন্য জামিনটা থাকার কথা না। নিয়ম সবগুলো আদায় করে যাওয়া, যাতে করে নামাজের ত্রুটি না থাকে, যে এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা করবো না, এমন না। সব কিছু আদায় করে নামাজ পড়লে নামাজ আশা করা যায়
সেই সঠিক পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ।